আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নাহমির ক্লাস। তো আজকে আমাদের ক্লাসটা হবে 11 নম্বর ক্লাস। এই 11 নম্বর ক্লাসে আমরা ইসমে মুতামাক্কিনের যে ইআরাব 16 প্রকার যে ইআরাব আছে, এই ইআরাব থেকে আমরা কয়েকটা আলোচনা করার চেষ্টা করব। যে কয়টা আমরা করতে পারি ওই কয়টা আজকে ইনশাআল্লাহ আমরা করব। তো এর আগে আপনাদেরকে আমি এটা বলে রাখি যে ইআরাবের যে পরিবর্তন এটা ইসমে মুতামাক্কিনের মধ্যে হয়ে থাকে। ইসমে মুতামাক্কিন ওইটা যেটা বাক্যে পতিত হয়। যেমন ইসমে মুরাবকে ইসমে মুতামাক্কিন বলে এক কথায়, মানে ইসমে মুতামাক্কিন তাহলে কি বোঝালো? ইসমে মুতামাক্কিনটা মুরাব হয়। আবার ইসমে মুতামাক্কিন যখন বাক্যে যখন পতিত না হয় তখন কিন্তু এটা মবনিও হয়। ইসমে মুরাবকে ইসমে মুতামাক্কিন বলে। ইসমে মুতামাক্কিন হলো যা মবনি আসলের সাথে সম্পর্ক রাখে না এবং বাক্যে পতিত হয় এবং তার শেষে আমেলকে আমল করার সুযোগ দেয়। এবং তার শেষে আমেলকে কি আমল করার সুযোগ দেয়। যেমন নাসরা যায়েদ, নাসরা যাইদুন। এখানে নাসরাটা এটা একটা ফেল, এটা একটা আমেল, এটা কি করলো? ফেল ফাইলকে রফা দিল। এখানে এই যে যায়েদ শব্দটা এটা ইসমে মুরাব, এটা শেষে কি হয়েছে? পরিবর্তন হয়েছে, জম্মা হয়েছে। এখন যদি নাসরা যাইদুন খালিদান, ওই খালেদ শব্দটা ওইটাও কিন্তু ইসমে মুরাব, ওটার মধ্যে নসব হবে তখন। কেন? ওটা মফুল হিসেবে। আর এই শব্দটা যদি শুধুমাত্র এখানে যদি আমি লিখি, কোন বাক্যে পতিত হইল না, ইসমে মুতামাক্কিন মুরাক্কাব, ইসমে মুতামাক্কিন যখন বাক্যে পতিত না হয় তখন কিন্তু এটা আবার মবনির একটা প্রকার। ইসমে মুতামাক্কিন সেটা বাক্যে পতিত হয় এবং তার শেষে আমেলকে আমল করার সুযোগ দেয়, মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। এটা হলো ইসমে মুতামাক্কিন। এখন যেহেতু এটার ইআরাব হবে, এই ইসিমের ইআরাব তিনটি: রফা, নসব, জর। রফা, নসব, জর। রফা মানে কি? জবর। রফা মানে পেশ, আর নসব মানে জবর, জর মানে জের। তো এই তিনটা হয়ে থাকে। এই তিনটার বাইরে কি হবে? এই তিনটার বাইরে তো হওয়ার আর কোনো বিষয় নাই। আমরা জানি জের, জবর, পেশ। ওকে, তো ওই তিনটা রফায়ের ইআরাব 5 ভাবে হয়, নসবের ইআরাব 6 ভাবে হয়, জরের ইআরাব 5 ভাবে হয়। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। বাক্যে যখন শব্দটা পতিত হয় তো কখন দেখা গেছে যে সরাসরি জের জবর থাকে, কখনো আবার এটা ভিন্ন আকৃতি ধারণ করে। এটা কিভাবে? এইগুলো যখন আমরা দেখবো, যেখানে কয়টা 5, 5, 10 আর হলো 6, টোটালি 16। রফায়ের ইআরাব 5 ভাবে হয়, নসবের ইআরাব 6 ভাবে হয়, জরের ইআরাব কি 5 ভাবে হয়। কি কি দ্বারা হয় আমরা একটু দেখে রাখি, পরে কিন্তু আমরা বিস্তারিত দেখব। প্রকাশ্য পেশ দ্বারা, পেশটা কি থাকবে? প্রকাশ্য থাকবে। গোপন পেশ দ্বারা, পেশ হবে তবে পেশটা গোপন থাকবে। প্রকাশ্য ওয়াও দ্বারা, এটা কিন্তু রফার কথা বলা হচ্ছে। প্রকাশ্য ওয়াও দ্বারা রফা হয়, আবার গোপন ওয়াও দ্বারা রফা হয়। এরপরে আলিফ দ্বারাও কি হয়? রফা হয়। তাহলে রফায়ের ইআরাব 5 ভাবে হয় আমরা জানলাম। নসবের ইআরাব 6 ভাবে হয়। প্রকাশ্য জবর দ্বারা, প্রকাশ্য জবর দ্বারা হয়, গোপন জবর দ্বারা হয়। এরপরে ইয়া তার পূর্বে জবর দ্বারা, ইয়া থাকবে এবং তার পূর্বে কি থাকবে? একটা জবর থাকবে। ইয়া তার পূর্বে জের দ্বারা। এরপরে সরাসরি জের দ্বারাও কি নসব হয়ে থাকে। এরপর আবার আলিফ দ্বারাও হয়। এই হলো 6 ভাবে হয়। এরপরে জরের ইআরাব 6 ভাবে হয়। একটা হলো প্রকাশ্য জের দ্বারা হয়, জরটা কি থাকবে? প্রকাশ্যই থাকবে। গোপন জের দ্বারা, জেরটা কি থাকবে? গোপন থাকবে। ইয়া তার পূর্বে জবর দ্বারা, ইয়ে এবং তার পূর্বে কি থাকবে? একটা জবর থাকবে। ইয়া তার পূর্বে জের দ্বারা, ঠিক আছে, এবং জবর দ্বারা। তাহলে এখানে আমরা টোটালি দেখলাম কি সংক্ষিপ্ত আকারে যে রফায়ের ইআরাব 5 ভাবে, নসবের ইআরাব 6 ভাবে, জরের ইআরাব কি 6 ভাবে। আমি এখানে আপনাদেরকে বলে দিলাম। এখন আমরা টোটালি ইসমে মুতামাক্কিনের যে 16 প্রকার ইআরাব, এই প্রকারগুলো আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো চলুন আমরা ইনশাল্লাহ শুরু করি। ইআরাব হিসাবে ইসমে মুতামাক্কিন 16 প্রকার। এই 16 প্রকার প্রত্যেকটাই আমরা দেখব এবং তার ইআরাবগুলোও দেখব। প্রথমত মুফরাদ, মুনসরিফ, সহিহ। একটু খেয়াল করবেন, মুফরাদ, মুনসরিফ, সহিহ মানে মুফরাদ মানে কি? যে সমস্ত ইসিম এক বচন। মুনসরিফ মানে পরিবর্তনশীল হবে এবং সহিহ মানে কি? এটা সহিহ হবে। আর নাহুর পরিভাষায় সহিহ আমরা ওইটাকেই বলি
যেটা শব্দের শেষে হরফ ইল্লত হয় না এআরাবের দিক দিয়ে, মানে নাহুতে আসলে সহিটা ধরা হয় এআরাবের দিকে লক্ষ্য করে যে শব্দের শেষে কি হরফ ইল্লত হলো কিনা। আর সরফ অনুযায়ী তো শব্দের ভিতরে হরফ ইল্লত থাকলে সেটা কি সহির বাহিরে চলে যায়। তো নাহুর সহি হলো যেটা শব্দের শেষে কি থাকে না, হরফ ইল্লত থাকে না। তাহলে এখানে কি শব্দটা কি হবে, মুফরাদ হবে, মুনসরিফ হবে, মানে এক বচন হবে, পরিবর্তনশীল হবে এবং সহি হবে, অর্থাৎ তাসনিয়া ও জমা এবং গায়রে মুনসরিফ হবে না। সহি মানে কি আপনার মুফরাদ মানে কি, মুফরাদ মানে তাসনিয়া হবে না, জমা হবে না, ঠিক আছে, এক বচন হবে। এরপরে মুনসরিফ মানে কি পরিবর্তনশীল হবে, ঠিক আছে, গায়রে মুনসরিফ হবে না এবং শেষ অক্ষর হরফ ইল্লত হবে না, এটা হলো সহি। যেমন জাইদুন খালিদুন, জায়েদ এবং খালেদ। জাইদুন এখানে ইয়া আছে কিন্তু এটা থাকলেও কি এটা কিন্তু শব্দের শেষে না, এই কারণে এটা সহি। তাহলে এরকম শব্দ কিতাবুন, কলামুন, বকরুন, জাইদুন, রাশিদুন, রাহিমুন, যত শব্দ আছে সব শব্দ কি মুফরাদ মুনসরিফ সহি। এই মুফরাদ মুনসরিফ সহি যদি হয় তাহলে এই আরবটা কি হবে, রফা নসব জরের কি কি আরব হবে, রফার হালতে, নসবের হালতে, জরের হালতে কি কি আরব হবে সবগুলো আমরা দেখব, ঠিক আছে। এটা হলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার মুফরাদ মুনসরিফ জারে মাজরি সহি। মুফরাদ মানে কি এক বচনশীল হবে, এক বচন হবে, আর মুনসরিফ মানে পরিবর্তনশীল হবে। আর জারে মাজরি সহি হলো শেষ অক্ষর এমন হরফ ইল্লত যার ডান পাশের অক্ষর সাকিন যুক্ত। যেমন ওয়াহয়ুন দালউন, ওয়াহয়ুন দালউন শব্দটা যদি লক্ষ্য করেন এটা কিন্তু এক বচন এবং পরিবর্তনশীল এবং শেষ অক্ষরে হরফ ইল্লত আসছে, কিন্তু হরফ ইল্লতের আগে সাকিন যুক্ত একটা হরফ আছে। দালউন ওয়াহয়ুন, দালউন দালউন, ও এর আগে কি আছে সাকিন যুক্ত হরফ আছে, আবার ইয়ার আগে কি আছে সাকিন যুক্ত হরফ আছে। এটা হলো মুফরাদ মুনসরিফ জারে মাজরি সহি, ঠিক আছে। তো জমা মুকাসসার মুনসরিফ মানে যে সব ইসিম এক বচনের শব্দরূপটা ভেঙ্গে বহুবচন গঠিত হয়, এটা জমা মুকাসসার মানে কি ভাঙ্গা জমা, যেটা এক বচনের ওজনটা যেমন রজুলুন থেকে রিজালুন, হ্যাঁ, যখন ভেঙে যায় এরপর এটা আবার পরিবর্তনশীল হবে। তার মানে বোঝা গেল জমা মুকাসসার এটা দুই প্রকার। জমা মুকাসসার কি দুই প্রকার, একটা হলো মুনসরিফ এটা পরিবর্তনশীল, আর হলো গায়রে মুনসরিফ যেটা পরিবর্তনশীল না। এখন জমা মুকাসসারের যত ওজন আছে এই ওজন থেকে মাত্র তিনটা ওজন, এই মাত্র তিনটা ওজন হয় গায়রে মুনসরিফের। একটা হলো মাফাইলু, মাফাইলু, ফাআলু, মাফাইলু মাসাজিদু, মাফাইলু মাসাবিহু, ফাআলু দাওয়াবু। এই তিনটা ওজন ছাড়া বাকি যত ওজন আছে সব কিন্তু মুনসরিফ, ঠিক আছে। এগুলো গায়রে মুনসরিফের আলোচনায় আসবে। এখন আমরা দেখলাম 16 প্রকারের আরবের মধ্যে প্রথম মুফরাদ মুনসরিফ সহি, মুফরাদ মুনসরিফ জারে মাজরি সহি, এরপর জমা মুকাসসার মুনসরিফ। এখন এই তিন প্রকারের আরব হয় এক নিয়মে, সুতরাং আমরা এই তিনটা আরব আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিব। তো আমরা এই তিন প্রকার ইসিমের আরব দেখব। মুফরাদ মুনসরিফ সহি যেমন জাইদুন, মুফরাদ মুনসরিফ জারে মাজরি সহি যেমন দালবুন, জমা মুকাসসার মুনসরিফ যেমন রিজালুন। এই তিন প্রকার ইসিমের আরব হবে, খেয়াল করবেন, যত ধরনের মুফরাদ মুনসরিফ সহি যত ধরনের আছে, এরপরে মুফরাদ মুনসরিফ জারে মাজরি সহি এই ধরনের যত শব্দ আছে, জমা মুকাসসার মুনসরিফ যত ধরনের জমা আছে, ওই যে জমা মুকাসসার গায়রে মুনসরিফের তিনটা ওজন বাদ দিয়া যত ধরনের জমা আছে সব ধরনের জমা এই তিন প্রকারে আরব হবে। একটা হবে রফা হবে পেশ দ্বারা, মানে রফা হবে জুম্মা দ্বারা, নসব হবে ফাতা দ্বারা, নসব হবে কি মানে জবর দ্বারা, আর জর হবে কাসরা দ্বারা মানে জিয়ার দ্বারা। যেমন এটা হলো হালতে রফি, হালতে নসবি, হালতে জাররি। হালতে রফি মানে যা আনি জাইদুন, যা আনি জাইদুন, দালউন, রিজালুন, সবগুলো কিন্তু এখানে ফাইল হয়েছে। আমার কাছে আসলো জায়েদ, দালউন, রিজালুন, ঠিক আছে। এরপরে হালতে নসবি, নসবের হালতে যখন মফুল হবে
রাআইতু যায়দান দালওয়ান রিজালান, তখন কি হইতেছে? হালতে নসবিতে জবর দ্বারা হইতেছে, কিন্তু এখানে কি, এখানে রফা হয়েছে, এটা জবর হয়েছে। ওকে, এরপরে হালতে জররি মারারতু বিজাইদিন, এখানে জের হয়েছে। ঠিক আছে, এখন এই ধরনের শব্দ কতগুলো হইতে পারে আমাদের সমাজে বা আমাদের আরবি ভাষাতে? ওই জাইদুনের মতো শব্দ কত শব্দ হইতে পারে, দালউনের শব্দ কত হইতে পারে, রিজালুনের মতো জমা মুকাসার মুনসারিফ কত হইতে পারে, হাজার হাজার হইতে পারে। যদি হয় তাহলে এগুলোর হালত কয়টা হবে? হালত সিম তিনটা হবে, হালতে রফি, হালতে নসবি, হালতে জররি। এখন আপনি বের করবেন, বের করার পর এটা যদি হালতে নসবিতে হয় তাহলে কি দিবেন? জবর দিবেন। হালতে জররিতে যদি হয় তাহলে জের দিবেন। হালতে রফিতে যদি হয় তাহলে কি দিবেন? জুম্মা, মানে পেশ দিবেন। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই বিষয়গুলো ক্যাপচার করতে হবে। এখানে আমি আপনাদেরকে তিনটা উদাহরণ দিলাম, শুধু তিনটাই পড়বেন এটা না, তিনটা একটা নিয়ম জানলেন, বাকি এটা অ্যাপ্লাই করতে হবে হিউজ পরিমাণ শব্দের মধ্যে। তো আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এর পরবর্তী প্রকারগুলো আমরা দেখি, তিনটা আমাদের শেষ। তো ইসমে মুতামাক্কিন ইআরাব হিসাবে 16 প্রকার, এর মধ্যে 4 নম্বর প্রকার হইল জমা মুয়ান্নাস সালেম। তো জমা মুয়ান্নাস সালেম এটা কোনটা? আমরা কিন্তু ওই যে ইসিমের জমার প্রকারগুলোর মধ্যে আমরা দেখছিলাম যে জমা তাসহিহ ছিল 2 প্রকার, একটা হলো জমা মুযাক্কার সালেম আর একটা হলো জমা মুয়ান্নাস সালেম। জমা মুযাক্কার সালেম ওই যে মুসলিমুনা, তার আরও প্রকার আছে। আর জমা মুয়ান্নাস সালেম ছিল যেটা ওয়াহেদের শেষে আলিফ ও তা এসে জমাটা গঠিত হয়, যেমন মুসলিমাতুন। ঠিক আছে, এটা হলো জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেম কিন্তু জমা তাসহিহের একটা প্রকার, জমা তাসহিহ মুয়ান্নাস, জমা তাসহিহ মুযাক্কার, জমা মুযাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। তো এই জমা মুয়ান্নাস সালেম হলো এটা মুসলিমাতুন। তার ইআরাবটা কি হবে একটু খেয়াল করুন। তার ইআরাবটা রফা হবে পেশ দ্বারা, নসব হবে জের দ্বারা, আবার জড়ো হবে জের দ্বারা। তার মানে কি, রফা হবে জুম্মা দ্বারা, নসব জর হবে কাসরা দ্বারা। এটার মধ্যে জবর হয় না। যখন আপনি এই জমা মুয়ান্নাস সালেম লিখবেন তখন নসবের হালত, এটা যখন মফুল হবে তখনও এটার মধ্যে জের নিবে, এটার মধ্যে জবর নিবে না। কারণ আমরা আগের গুলোর মধ্যে কিন্তু দেখছি যে নসবের হালতে জবর নিত, এটার মধ্যে কিন্তু জবর নিবে না। এই কারণেই তো এই যে ইআরাব হিসেবে ইসমে মুতামাক্কিন কি 16 প্রকার, তো আমরা কিন্তু এটা 4 নম্বর প্রকার দেখলাম। ঠিক আছে, এখন এই যে জমা মুয়ান্নাস সালেম এগুলো কোনগুলো? আসলে অর্থাৎ সমস্ত ইসমে ফাইল ও ইসমে মফউলের যে জমা মুয়ান্নাসের সিগাগুলো আছে এগুলি জমা মুয়ান্নাস সালেম। ইসমে ফাইলের মধ্যে কয়েকটা আছে, ইসমে মফউলের মধ্যে কয়েকটা আছে, এই সবগুলি কি জমা মুয়ান্নাস সালেম। মুসলিমাতুন, ওকে। এটার হালতে রফে যদি দেখি জানি মুসলিমাতুন, আমার কাছে কি মুসলমান মহিলারা আসলো। হালতে নসবি রাআইতু মুসলিমাতিন, রাআইতু মুসলিমাতান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি রাআইতু মুসলিমাতিন। এরপরে হালতে জররি মারারতু বিমুসলিমাতিন, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ হালতে জররি তো জের দ্বারাই হবে, কিন্তু এটা হালতে নসবির মধ্যেও জের দ্বারাই হয়। এটাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে যখন আমাদের সামনে জমা মুয়ান্নাস সালেম আসবে, যখন আমরা এটাকে বাক্যে প্রয়োগ করব, তখন রফার হালত অবশ্যই পেশ দিব। আর যখন এটা নসবের হালতে যাবে তখন এটাকে আমরা কি করব? পেশ দিব না, বরং আমরা এটাকে জের দিব। এবং নসবে হালতে জররি যখন হবে তখন তো অবশ্যই এটাকে আমরা জের দিব। তাহলে আশা করি আমরা এই 4টা প্রকার মোটামুটিভাবে জানতে পারলাম। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, যেহেতু আমাদের ইসমে মুতামাক্কিনের 16 প্রকার ইআরাবের এটা প্রথম ক্লাস ছিল, কারণ আমরা এখানে শর্ট করলাম। 4টা প্রকার আপনাদেরকে এখানে দিলাম, এই 4টা প্রকার আপনারা ভালো করে পড়বেন। আরও আমাদের সামনে আরও অনেকগুলো প্রকার রয়েছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তো আপনারা ট্রাই করতে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এগুলো না জানেন তাহলে কিন্তু সামনে ভালো করতে পারবেন না। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।